আজকের ভিডিওটি আপনি যেন একদম মনোযোগ দিয়ে দেখেন, কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় নিয়ে যা অনেকেই জানেন না, কিন্তু জানলেই জীবন বদলে যায়। আমরা জানব কোন 6টি জায়গায় আপনি যদি বোকার সেজে থাকেন তাহলে আপনার শত্রুরা আপনার পা চাটবে, আপনার শক্তি ও ক্ষমতা বুঝতে পারবে না। এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে যদি আপনি এটি অবলম্বন করেন তাহলে অনেক মানুষই আপনার সম্মান ও ক্ষমতা বুঝতে পারবে না, আর আপনার শত্রুরা নিজের শক্তিকে অবমূল্যায়ন করতে বাধ্য হবে। অনেকেই মনে করেন যে শক্তি দেখানো মানেই সরাসরি রাগ দেখানো বা বিতর্কে জিততে হবে, কিন্তু আসল শক্তি আসলে আসে বুঝদারি এবং বোকার ভূমিকায় প্রায় অদৃশ্য থাকা থেকে। বোকার সেজে থাকা মানে আপনাকে কখনোই কমপ্লেক্স অনুভব করতে হবে না, বরং এটি আপনার জন্য শক্তির এক বিশাল হাতিয়ার হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই 6টি নির্দিষ্ট জায়গা যেখানে বোকার সেজে থাকা আপনার জন্য সর্বোত্তম হবে, যাতে আপনার শত্রু কখনো আপনার ক্ষমতা বুঝতে না পারে। ভিডিওটি দেখার সময় মনে রাখবেন, প্রতিটি পয়েন্টের পিছনে রয়েছে গভীর মানসিক কৌশল এবং বাস্তব জীবনের উদাহরণ, যা আপনাকে শুধু প্রতিযোগিতায় এগিয়ে রাখবে না, বরং আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনেও সুবিধা এনে দেবে। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, যদি আপনি এই ধরনের মোটিভেশনাল এবং জীবন বদলানো ভিডিও পছন্দ করেন তাহলে নিচে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এমন কৌশলগুলো জানতে চাইবে। কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে, যাতে আপনিও প্রতিটি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আজকের বিষয়টি শুধু কৌশল নয়, এটি একটি মানসিক শক্তি যা আপনাকে শত্রুর মুখে জয়লাভ করতে সাহায্য করবে। আপনি যদি সচেতন থাকেন, নিজের অবস্থান ঠিকমতো ধরেন এবং বোকার মতো আচরণ করতে পারেন, তাহলে কেউই আপনার উপর সহজে প্রভাব ফেলতে পারবে না। আপনার চারপাশের মানুষ যতই জটিল হোক না কেন, বোকার সেজে থাকা মানে আপনার ভেতরের শক্তিকে অব্যাহত রাখা, পরিস্থিতি বুঝে কাজ করা এবং কেউ বুঝতেই পারবে না আপনি কতটা পরিকল্পিতভাবে এগোচ্ছেন। আজকের ভিডিওটি এমনভাবে সাজানো যাতে আপনি এক এক করে এই 6টি জায়গা সম্পর্কে জানতে পারবেন এবং প্রতিটি পয়েন্টের সঙ্গে থাকবে বিশদ বিশ্লেষণ ও বাস্তবিক উদাহরণ, যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে। তাই ভিডিওটি শুরু করুন এবং মন দিয়ে শুনুন। আপনার জীবন এই ছোট কৌশলগুলো মেনে চললেই একেবারে বদলে যাবে। পয়েন্ট 1, অফিস বা কাজের জায়গায় বোকার সেজে থাকা। অফিস বা যে কোনো কাজের পরিবেশে বোকার মতো আচরণ করা মানে সরাসরি অসুবিধা দেখানো নয়, বরং আপনি সেই পরিস্থিতিতে নিজের শক্তি এবং কৌশলকে লুকিয়ে রাখেন। প্রায়শই দেখা যায় অনেক মানুষ নিজেদের জ্ঞান এবং ক্ষমতা দেখাতে তৎপর থাকে, কিন্তু এইভাবে তারা নিজেকে ঝুঁকিতে ফেলে। বোকার ভূমিকা পালন করলে আপনি পরিস্থিতি বুঝতে পারেন, শত্রুদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন এবং যখন সময় আসে তখন সঠিক মুহূর্তে নিজের শক্তি দেখাতে পারেন। এটি বিশেষ করে বড় অফিস, কর্পোরেট প্রতিষ্ঠান বা যে কোনো দলীয় পরিবেশে কার্যকর। এখানে বোকার মতো আচরণ করার মূল উদ্দেশ্য হল মানুষের মন বোঝা, তাদের দুর্বলতা শনাক্ত করা এবং সেই অনুযায়ী কৌশল তৈরি করা। যদি আপনি সবসময় নিজের জ্ঞান দেখান এবং নিজের যোগ্যতা প্রদর্শন করতে থাকেন, তাহলে অনেকেই আপনার ক্ষমতাকে হালকাভাবে নিতে পারে, কিন্তু বোকার মতো আচরণ করলে আপনার সত্যিকারের ক্ষমতা অদৃশ্য থাকে। এটি আপনাকে দুই দিকেই সুবিধা দেয়। প্রথমত, আপনি মানুষদের সঙ্গে বিরোধ তৈরি না করেই আপনার অবস্থান শক্তিশালী রাখতে পারেন। দ্বিতীয়ত, শত্রুরা আপনার প্রকৃত ক্ষমতা বোঝার চেষ্টা করলেও তারা ভুল তথ্য এবং বিভ্রান্তির মুখোমুখি হয়। এটি এমন এক কৌশল যা অনেক বড় নেতা এবং সফল ব্যক্তি ব্যবহার করেন। একটি উদাহরণ দিই। ধরুন আপনি একটি প্রজেক্টের প্রধান, কিন্তু আপনার অধীনে কয়েকজন প্রতিদ্বন্দ্বী সহকর্মী আছে যারা আপনার প্রতিভাকে হ্রাস করার চেষ্টা করছে। যদি আপনি সবসময় নিজের জ্ঞান দেখান এবং তাদের সঙ্গে তর্কে লিপ্ত হন, তাহলে তারা আপনার শক্তি বোঝে এবং আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করতে পারে। কিন্তু যদি আপনি মাঝে মাঝে বোকার মতো আচরণ করেন, মৃদু হাসি দিয়ে কোনো প্রশ্ন এড়িয়ে যান বা অল্প জ্ঞান প্রদর্শন করুন, তাহলে আপনার শত্রুরা আপনার সামর্থ্যকে হালকাভাবে নেবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি সব কিছু পর্যবেক্ষণ করছেন। তারা যা করছে তা আপনার নজর থেকে দূরে নয়। একবার পরিস্থিতি প্রস্তুত হলে আপনি সেই মুহূর্তে পুরো ক্ষমতা দিয়ে নিজের অবস্থান দৃঢ় করতে পারেন। এছাড়াও বোকার মতো আচরণ করলে আপনি মানসিক চাপ কমাতে পারেন। প্রায়শই মানুষ অফিসে নিজেদের জ্ঞান দেখাতে বা নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে।
বোকার ভূমিকা পালন করলে আপনি মানসিকভাবে শান্ত থাকেন, পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন এবং তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নিতে পারেন। এটি শুধু শত্রুর উপর প্রভাব ফেলে না, বরং আপনার নিজের জন্য সুবিধা তৈরি করে। বড় কর্পোরেট পরিবেশে এমন কৌশল অনেক সময় অবহেলিত থাকে, কিন্তু যারা এটি বুঝতে পারে তারা খুব সহজেই শত্রুদের হাত থেকে এগিয়ে থাকে। বোকার মতো আচরণ মানে কখনোই ক্ষমতার অভাব নয়, বরং এটি হল নিজের ক্ষমতা সযত্নে লুকিয়ে রাখা এবং সঠিক সময়ে প্রয়োগ করা। এটি এমন এক ধরনের মানসিক শক্তি যা আপনার অধীনে থাকা মানুষদেরও বুঝতে বাধ্য করে না যে আপনি কতটা পরিকল্পিতভাবে এগোচ্ছেন। শেষে বলা যায়, অফিস বা কাজের জায়গায় বোকার সেজে থাকা মানে কৌশলগতভাবে নিজের অবস্থানকে শক্তিশালী করা, শত্রুদের বিভ্রান্ত করা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা। এটি আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যাকে কেউ হালকাভাবে নেবে না, কিন্তু ঠিক সময়ে আপনার ক্ষমতা অনুভব করবে। পয়েন্ট 2, সামাজিক বা বন্ধুদের মধ্যে বোকা সেজে থাকা। সামাজিক বা বন্ধুদের মধ্যে বোকার মতো আচরণ করা মানে সরাসরি কাউকে বিব্রত করা বা কম জ্ঞান দেখানো নয়, বরং আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজের শক্তি লুকিয়ে রাখতে পারেন। আমরা প্রায়ই দেখেছি যে বন্ধুরা বা সামাজিক পরিবেশে যারা সবসময় নিজেদের জ্ঞান বা ক্ষমতা দেখায়, তারা প্রায়শই ঝামেলা, দ্বন্দ্ব বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতার মধ্যে পড়ে। এখানে বোকার ভূমিকা পালন করলে আপনি এই ধরনের ঝামেলা থেকে দূরে থাকেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। বোকার মতো আচরণ করা মানে আপনি এমনভাবে আচরণ করছেন যেন কেউ ভাবতে পারে যে আপনি খুব কম জানেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সব কিছু বোঝেন এবং বিশ্লেষণ করতে সক্ষম। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা আপনাকে হালকাভাবে নিতে চায়, তারা বোকার ভূমিকায় থাকা আপনাকে আঘাত করতে পারে না। তারা মনে করবে আপনি কম বুঝেন, তাই তাদের কোনো পরিকল্পনা বা চক্রান্ত সহজে কার্যকর হবে না। এটি এমন এক কৌশল যা কেবল শক্তিশালী ব্যক্তিরাই ব্যবহার করে। বোকার মতো আচরণ করলে আপনি নিজের মানসিক শক্তি সংরক্ষণ করেন এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা যখন তাদের প্রতিক্রিয়া জানাতে চায় তখন তারা বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তি আপনাকে মানসিক ও সামাজিকভাবে এগিয়ে রাখে। সামাজিক অবস্থায় বোকার মতো আচরণ করার আরেকটি সুবিধা হল আপনি মানুষের প্রকৃত চরিত্র বোঝার সুযোগ পান। যারা আপনাকে বন্ধু মনে করে বা আপনার পাশে থাকার ভান করে, তারা প্রকৃতপক্ষে আপনার ক্ষতি করতে চাইছে কিনা তা বোকার ভূমিকায় থাকলে সহজে দেখা যায়। আপনি যখন সব কিছু খোলাভাবে প্রকাশ করেন, তখন অনেক সময় মানুষ প্রকৃত চরিত্র লুকিয়ে রাখে, কিন্তু বোকার মতো থাকলে তারা নিজেরাই আসল চেহারা দেখায়। আপনি দেখতে পাবেন কে সত্যিকারের বন্ধু এবং কে কেবল মুখের বন্ধুত্ব দেখাচ্ছে। এই বোকার ভূমিকা সামাজিক কৌশলের মাধ্যমে আপনাকে শক্তিশালী করে তোলে এবং এক ধাপ এগিয়ে রাখে, কারণ শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা কখনোই সহজে আপনার সত্যিকারের ক্ষমতা বুঝতে পারবে না। তাই আপনি প্রতিটি পরিস্থিতি অনুযায়ী কৌশল তৈরি করতে পারবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বোকার ভূমিকায় থাকার মাধ্যমে আপনি মানসিক চাপ কমান, পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং কখনো তাড়াহুড়া বা আবেগের ভয়ে ভুল সিদ্ধান্ত নেন না। এই মানসিক শান্তি এবং কৌশলগত স্থিরতা আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবন দুই উন্নত করে এবং শত্রুদের বিভ্রান্ত রাখে। সুতরাং সামাজিক বা বন্ধুদের মধ্যে বোকার সেজে থাকা মানে কৌশলগতভাবে নিজের অবস্থানকে শক্তিশালী করা, শত্রুদের বিভ্রান্ত করা এবং নিজের মানসিক শক্তি সংরক্ষণ করা। এটি এমন এক কৌশল যা শুধু আপনাকে এগিয়ে রাখবে না, বরং আপনার চারপাশের মানুষদেরও বুঝতে বাধ্য করবে যে আপনি প্রকৃতপক্ষে কতটা পরিকল্পিতভাবে এগোচ্ছেন। পয়েন্ট 3, পরিবারের মধ্যে বোকা সেজে থাকা। পরিবারের মধ্যে বোকার ভূমিকা পালন করা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়শই অবমূল্যায়িত কৌশল বলা যায়। অনেকেই মনে করেন যে পরিবারের সঙ্গে সবসময় খোলাখুলি বা সরাসরি শক্তি দেখানো উচিত, কিন্তু বাস্তবতা হল যে পরিবারের মধ্যে বোকার সেজে থাকা আপনাকে মানসিক শান্তি দেয় এবং শত্রু বা সমস্যাজনক আত্মীয়দের বিভ্রান্ত রাখে। পরিবারের মধ্যে যারা আপনার প্রকৃত ক্ষমতা বোঝার চেষ্টা করছে, তারা বোকার ভূমিকায় থাকলে কখনোই আপনার শক্তি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। আপনি যদি সবকিছু প্রকাশ করেন, তাহলে তাদের চক্রান্ত বা কৌশল কাজ করতে পারে, কিন্তু বোকার ভূমিকা আপনাকে সঠিক সময়ে প্রতিশোধ নেওয়ার সুবিধা দেয় এবং আপনাকে অপ্রয়োজনীয় বিবাদ থেকে রক্ষা করে। এটি মানসিক শান্তি, নিরাপত্তা এবং কৌশলগত শক্তি তিনটি একসাথে দেয়।
পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে বোকার মতো আচরণ করলে আপনি তাদের প্রকৃত চরিত্র বুঝতে পারেন। তারা কখন সৎ, কখন প্রতারণামূলক, কখন আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বোকার ভূমিকা আপনাকে এমনভাবে আচরণ করতে সাহায্য করে যেন তারা ভুল করে ভাবতে থাকে যে আপনি কম জানেন বা অজ্ঞান, কিন্তু বাস্তবে আপনি সব কিছু বোঝেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন পরিবারের মধ্যে বিভিন্ন মতবিরোধ থাকে, অর্থনৈতিক বা সামাজিক চাপ থাকে, বা কোনো আত্মীয় আপনার প্রভাব কমানোর চেষ্টা করছে। বোকার মতো আচরণ করলে আপনি মানসিকভাবে স্থির থাকেন এবং কোন মুহূর্তে কৌশল প্রয়োগ করতে হবে তা জানেন। পরিবারে বোকার ভূমিকা মানে কখনোই দুর্বলতা নয়, বরং এটি কৌশলগত শক্তি এবং ধৈর্য প্রদর্শন। বোকার ভূমিকায় থাকা আপনাকে সাহায্য করে যাতে আপনি সমস্যার সমাধান স্বচ্ছন্দে করতে পারেন, প্রতিদ্বন্দ্বীদের বিভ্রান্ত করতে পারেন এবং পরিবারের মধ্যে আপনার সম্মান ও প্রভাব বজায় রাখতে পারেন। এটি এক ধরনের মানসিক কৌশল যা শত্রুদের বুঝতে দেয় না আপনি কতটা পরিকল্পিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং কখনোই তারা সহজে আপনার প্রকৃত শক্তি বোঝার চেষ্টা করতে পারবে না। পরিবারে বোকার মতো থাকা আপনাকে মানসিক শান্তি, কৌশলগত স্থিরতা এবং সামাজিক শক্তি একসাথে প্রদান করে, যা জীবনে দীর্ঘমেয়াদে সুবিধা দেয় এবং আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে অবশেষে হার মানতে বাধ্য করে। পয়েন্ট 4, ব্যবসা বা পেশাদার দুনিয়ায় বোকার সেজে থাকা। ব্যবসা বা পেশাদার দুনিয়ায় বোকার মতো আচরণ করা এক ধরনের কৌশল যা অনেক সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী ব্যবহার করেন, কারণ এটি আপনাকে শত্রু, প্রতিদ্বন্দ্বী এবং সহকর্মীদের চোখে কম গুরুত্বপূর্ণ দেখায়। কিন্তু বাস্তবে আপনি সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং সঠিক সময়ে কার্যকর সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকেন। ব্যবসার পরিবেশে অনেকেই নিজের ক্ষমতা, অভিজ্ঞতা বা কৌশল প্রদর্শন করতে ব্যস্ত থাকেন এবং এতে তারা প্রায়শই নিজের অগ্রগতি এবং ব্যবসার সঠিক নিয়ন্ত্রণ হারায়। কিন্তু বোকার মতো আচরণ করলে আপনি নিজের প্রকৃত শক্তি লুকিয়ে রাখতে পারেন এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার সামর্থ্যকে হালকাভাবে নেবে। ফলে তারা ভুল সিদ্ধান্ত নেবে এবং আপনি সুবিধা পেতে পারবেন। ব্যবসার আলোচনায় বোকার ভূমিকা মানে মাঝে মাঝে কম জানার ভান করা, সহজ মনে হওয়া, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এইভাবে আপনি অন্যদের চক্রান্ত বা পরিকল্পনা বুঝতে পারবেন এবং সঠিক সময়ে তাদের মোকাবিলা করতে পারবেন। এটি শুধু শত্রুদের বিভ্রান্ত করে না, বরং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে, কারণ আপনি সব সময় নিজের কৌশল এবং সিদ্ধান্তগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখেন। ব্যবসায় বোকার ভূমিকা একটি ধৈর্যশীল শক্তি প্রদর্শন করে, যা আপনাকে স্বল্প মূল্যায়নিত হলেও বাস্তবে অত্যন্ত শক্তিশালী করে তোলে। অনেক বড় ব্যবসায়ী এমন কৌশল ব্যবহার করে যাতে তাদের প্রতিদ্বন্দ্বী বুঝতে না পারে তারা কখন কিভাবে এগোচ্ছেন এবং কখন বাজারে প্রভাব বিস্তার করবেন। বোকার মতো আচরণ করলে আপনি চাপ কমান, আবেগ নিয়ন্ত্রণে রাখেন এবং স্ট্র্যাটেজি অনুযায়ী সিদ্ধান্ত নেন, যা ব্যবসায়িক সফলতার জন্য অপরিহার্য। ব্যবসায় বোকার ভূমিকা মানে কখনো অক্ষমতা নয়, বরং এটি কৌশলগত শক্তি, ধৈর্য এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করার ক্ষমতা প্রদর্শন করে। আপনি যখন বোকার ভূমিকায় থাকেন তখন প্রতিদ্বন্দ্বীরা আপনার প্রকৃত শক্তি বুঝতে পারবে না এবং আপনি নিজের সুবিধার্থে ব্যবসার প্রতিটি সুযোগ কাজে লাগাতে পারবেন। এই কৌশল দীর্ঘমেয়াদে ব্যবসায়িক অগ্রগতি, শত্রুদের বিভ্রান্তি এবং মানসিক স্থিতিশীলতা একসাথে নিশ্চিত করে। পয়েন্ট 5, সামাজিক মিডিয়া বা অনলাইন জগতে বোকা সেজে থাকা। আজকের ডিজিটাল যুগে সামাজিক মিডিয়া এবং অনলাইন জগতে বোকার ভূমিকা পালন করা মানে সরাসরি নিজের ক্ষমতা প্রদর্শন না করে মানুষদের বিভ্রান্ত করা এবং নিজের কৌশল লুকানো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই দ্রুত বিচার করে, প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নেয় এবং ব্যক্তিগত আক্রমণ চালায়। যদি আপনি সবকিছু খোলা প্রকাশ করেন তাহলে কেউ সহজেই আপনার কৌশল, তথ্য বা শক্তি বুঝে ফেলবে। কিন্তু বোকার মতো আচরণ করলে আপনি মানুষকে বিভ্রান্ত রাখেন, মানে তারা ভাববে আপনি কম জানেন বা কম গুরুত্ব রাখেন, অথচ প্রকৃতপক্ষে আপনি সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং পরিকল্পিতভাবে এগোচ্ছেন। সামাজিক মিডিয়ায় বোকার ভূমিকা মানে মাঝে মাঝে কম জ্ঞান প্রদর্শন করা, সহজ বা হাস্যকর পোস্ট করা বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করা এবং মন্তব্য বা বিতর্ক এড়ানো। এটি আপনাকে মানসিক শান্তি দেয়
এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা সহজে আপনার প্রকৃত সামর্থ্য শনাক্ত করতে পারে না। অনলাইন জগতে বোকার মতো থাকা মানে কৌশলগতভাবে নিজেকে রক্ষা করা, প্রতিদ্বন্দ্বীকে বিভ্রান্ত করা এবং সামাজিক শক্তি বজায় রাখা। অনেক সফল ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার এই কৌশল ব্যবহার করে যাতে তারা অনলাইনে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা বুঝতে পারে না তারা কতটা কার্যকরভাবে এগোচ্ছেন। বোকার ভূমিকা আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করে, কারণ আপনি সবাইকে একই সময়ে মনোযোগ দিচ্ছেন না, বরং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এটি কৌশলগত শক্তি, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতার এক দুর্দান্ত সংমিশ্রণ। অনলাইন প্ল্যাটফর্মে বোকার ভূমিকা মানে কখনোই দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী কৌশল যা আপনার সামাজিক প্রভাব, নিরাপত্তা এবং ব্যক্তিগত কৌশল উন্নত করে এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে বিভ্রান্ত করে যাতে তারা সহজেই আপনার প্রকৃত ক্ষমতা বুঝতে না পারে। এটি দীর্ঘমেয়াদে আপনার মানসিক স্থিতিশীলতা, সামাজিক শক্তি এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর কৌশলগত প্রভাব নিশ্চিত করে। পয়েন্ট 6, প্রেম বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বোকা সেজে থাকা। প্রেম বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বোকার ভূমিকা পালন করা অনেকেই অবমূল্যায়ন করে, কিন্তু এটি হতে পারে সবচেয়ে শক্তিশালী কৌশল, কারণ এখানে সরাসরি আপনার ক্ষমতা প্রদর্শন করলে অনেক সময় সম্পর্ক জটিল হয়ে যায় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। ব্যক্তিগত সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, মানসিক কৌশল, বোঝাপড়া এবং সময় মতো সঠিক প্রতিক্রিয়া দেখানোও এখানে সমান গুরুত্বপূর্ণ। যখন আপনি বোকার মতো আচরণ করেন, তখন আপনার সঙ্গীর চোখে মনে হবে আপনি সহজ এবং নরম প্রকৃতির মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সবকিছু বুঝতে এবং বিশ্লেষণ করতে সক্ষম। আপনি তাদের কথায় বা আচরণে সহজে প্রভাবিত হবেন না, বরং বোকার ভূমিকায় থাকা মানে আপনি সম্পর্কের প্রতিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে প্রতিক্রিয়া জানাবেন। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন সম্পর্কের মধ্যে আঘাত, সমস্যা বা দ্বন্দ্ব আসে। বোকার ভূমিকা আপনাকে মানসিক স্থিরতা এবং কৌশলগত শক্তি দেয়, যাতে আপনি আবেগের চাপে ভুল সিদ্ধান্ত না নেন এবং সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে যারা সবসময় নিজের অনুভূতি প্রকাশ করে এবং সবকিছু দেখাতে চায়, তারা সহজে হতাশা বা বিরক্তিতে পড়ে। কিন্তু বোকার মতো থাকা মানে আপনি আবেগ নিয়ন্ত্রণে রাখেন এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখান। এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে বিভ্রান্ত করে, যাতে তারা সহজে বুঝতে না পারে আপনি কতটা পরিকল্পিতভাবে এগোচ্ছেন। বোকার ভূমিকায় থাকা প্রেম বা ব্যক্তিগত জীবনে মানে কৌশলগত শক্তি প্রদর্শন করা, সম্পর্ককে স্থির রাখা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা। এটি আপনাকে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আপনার ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। বোকার ভূমিকা মানে কখনোই দুর্বলতা নয়, বরং এটি আপনার ক্ষমতা লুকিয়ে রাখা, মানসিক কৌশল বজায় রাখা এবং সম্পর্কের প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে এগোবার ক্ষমতা প্রদর্শন করে। যখন আপনি বোকার মতো আচরণ করেন, তখন আপনার শত্রু, প্রতিদ্বন্দ্বী বা এমনকি কিছু আত্মীয় আপনার প্রকৃত ক্ষমতা বুঝতে পারে না এবং আপনি নিজেই সুবিধা নিয়ে এগোতে পারেন। এটি প্রেম বা ব্যক্তিগত সম্পর্ককে কৌশলগতভাবে শক্তিশালী করে এবং আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখে। আজ আমরা আলোচনা করেছি সেই 6টি নির্দিষ্ট জায়গা যেখানে বোকার সেজে থাকা আপনার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। অফিস বা কাজের জায়গা, সামাজিক বা বন্ধুদের মধ্যে, পরিবারে, ব্যবসা বা পেশাদার দুনিয়ায়, সামাজিক মিডিয়ায় এবং প্রেম বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বোকার ভূমিকা আপনাকে কৌশলগত শক্তি, মানসিক স্থিরতা, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের বিভ্রান্ত রাখার ক্ষমতা দেয়। প্রতিটি ক্ষেত্রেই বোকার ভূমিকা মানে সরাসরি দুর্বলতা নয়, বরং এটি একটি কৌশল যা আপনার প্রকৃত শক্তি লুকিয়ে রাখে এবং সঠিক সময়ে কার্যকর করে। আপনি অফিসে বোকার ভূমিকা পালন করলে শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার প্রকৃত সামর্থ্য বুঝতে পারে না। সামাজিক বন্ধুর মধ্যে বোকার ভূমিকা আপনাকে প্রকৃত বন্ধু এবং কৌশলী প্রতিদ্বন্দ্বী চিনতে সাহায্য করে। পরিবারের মধ্যে এটি মানসিক শান্তি এবং শত্রুদের বিভ্রান্ত রাখে। ব্যবসায়িক জগতে এটি কৌশলগত সুবিধা প্রদান করে। সামাজিক মিডিয়ায় বোকার ভূমিকা আপনাকে অনলাইনে শক্তিশালী রাখে এবং প্রেম বা ব্যক্তিগত জীবনে এটি সম্পর্ককে স্থির ও নিরাপদ রাখে। বোকার ভূমিকা মানে কৌশল, ধৈর্য, বিশ্লেষণ এবং পরিস্থিতি অনুযায়ী শক্তি প্রদর্শন।
প্রতিটি ক্ষেত্রে এটি আপনার মানসিক স্থিরতা এবং ব্যক্তিগত শক্তি নিশ্চিত করে এবং আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বী কখনো সহজে আপনার প্রকৃত ক্ষমতা বোঝে না। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে যে বোকার মতো আচরণ করা মানে কেবল মানুষের সঙ্গে ধূর্তভাবে থাকা নয়, এটি নিজের মানসিক শক্তি সংরক্ষণ, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিটি মুহূর্তে কৌশলগতভাবে এগোবার ক্ষমতা প্রদান করে। আজকের ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনাকে কৌশল, মোটিভেশন এবং বাস্তব জীবনের কৌশল শেখায়। এই 6টি জায়গায় বোকার সেজে থাকার কৌশল আপনার জীবনকে শক্তিশালী, নিরাপদ এবং মানসিকভাবে স্থিতিশীল করে তোলে, যা আপনার শত্রুদের বিভ্রান্ত রাখে এবং আপনাকে প্রতিটি পরিস্থিতিতে একটি কৌশলগত সুবিধা প্রদান করে। মনে রাখবেন, বোকার ভূমিকা মানে কখনোই দুর্বলতা নয়, বরং এটি আপনার প্রকৃত শক্তি লুকিয়ে রাখা, পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা এবং জীবনকে আরও শক্তিশালীভাবে পরিচালনা করার ক্ষমতা প্রদান করে। তাই এই 6টি ক্ষেত্রের কৌশল মেনে চলুন এবং দেখুন কিভাবে আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বী আপনার প্রকৃত ক্ষমতা বোঝার চেষ্টা করতে পারলেও তারা সর্বদা বিভ্রান্ত থাকে আর আপনি এক ধাপ এগিয়ে থাকেন এবং আপনার জীবন নিরাপদ, শক্তিশালী ও মানসিকভাবে স্থিতিশীল হয়।